আজ আমি সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটি নিয়ে আলোচনা করব। বেঙ্গল মিন্স চুড়ি অ্যান্ড সেলার্স মিন বিক্রেতারা, অর্থাৎ চুড়ি বিক্রেতারা। দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটি সরোজিনী নাইডুর সেকেন্ড বুক অফ পোয়েমস দ্য বার্ড অফ টাইম থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ দ্য বার্ড অফ টাইম হল কবিতাটির মূল গ্রন্থ। দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটি এটি একটি লিরিক্যাল পোয়েম, অর্থাৎ গীতি কবিতা। কবিতাটিতে মোট 24টি লাইনের 4টি স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 2টি করে রাইমিং কাপলেট নিয়ে মোট 6টি লাইন রয়েছে। কবিতাটির রাইম স্কিম হল AABBCC এবং কবিতাটি ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দে লেখা হয়েছে। 1912 অর্থাৎ 1912 সালে কবিতাটি প্রকাশিত হয়। দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটিতে কবি ভারতীয় নারীদের জীবনের চিত্র তুলে ধরেছেন, সেই সঙ্গে তিনি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের কথা ব্যক্ত করেছেন। দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটিতে কবি বেঙ্গল অর্থাৎ চুড়ির বিভিন্ন রঙের মধ্য দিয়ে মহিলাদের জীবনের বিভিন্ন পর্যায়ের কথা ব্যক্ত করেছেন। অর্থাৎ অন্যদিকে বলতে গেলে মহিলাদের বিভিন্ন পর্যায়, জীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনে চুড়ির রঙের পরিবর্তন এসছে। পুরো কবিতাটি আমরা পড়লে দেখতে পাবো দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটিতে এ গ্রুপ অফ বেঙ্গল সেলার্স অর্থাৎ একদল চুড়ি বিক্রেতারা, তারাই হলো এই কবিতাটির স্পিকার অর্থাৎ বক্তা। চলো এখন আমরা সরাসরি কবিতাটিতে চলে যাই। বেঙ্গল সেলার্স আর উই who bear our shining loads to the temple fair. আমরা চুড়ি বিক্রেতারা যারা বিয়ার বহন করি, বই নিয়ে যাই, our shining loads আমাদের ঝলমলে বোঝাগুলোকে টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলাতে। হু উইল বাই কে কিনবে দিস ডেলিকেট এই ভঙ্গুর ব্রাইট উজ্জ্বল রেনবো টিন্টেড রামধনু রঙের সার্কেলস অফ লাইট আলোর বৃত্তগুলোকে, লাস্ট্রাস উজ্জ্বল, টোকেনস সিম্বল প্রতীক, অফ রেডিয়েন্ট লাইফস সুখী জীবনের উজ্জ্বল নিদর্শন যেগুলি, ফর হ্যাপি ডটার্স সুখী কন্যাদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস এবং সুখী স্ত্রীদের জন্য। এখানে চুড়িগুলোকে বলা হয়েছে শাইনিং লোডস, যেহেতু চুড়িগুলো বিভিন্ন রঙের এবং এই চুড়িগুলো যেহেতু কাঁচের তৈরি, তাই এই চুড়িগুলোকে বলা হয়েছে শাইনিং, চকচকে ঝলমলে। এবং এই চুড়িগুলো তারা কোথায় নিয়ে যাচ্ছে বিক্রির জন্য? না, মন্দিরের কাছে যেখানে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে। এবং এই চুড়িগুলোকে বলা হয়েছে ডেলিকেট, যেহেতু চুড়িগুলো কাঁচের তৈরি, তাই চুড়িগুলো ভীষণ সফট অ্যান্ড লাইট, কোমল এবং হালকা, অর্থাৎ অল্পতেই ভেঙে যেতে পারে, তাই এই চুড়িগুলো হচ্ছে ডেলিকেট অর্থাৎ ভঙ্গুর। আবার এই চুড়িগুলোকে বলা হয়েছে রেনবো টিন্টেড রামধনু রঙের, অর্থাৎ রামধনুর যেমন 7টি রং থাকে, ঠিক একই রকমভাবে তাদের কাছে যে চুড়িগুলো রয়েছে সেগুলোও বিভিন্ন রঙের, অর্থাৎ মাল্টি কালার্ড ব্যাঙ্গলস তাদের কাছে রয়েছে। আবার এই চুড়িগুলোকে বলা হয়েছে সার্কেলস অফ লাইট আলোর বৃত্ত, যেহেতু চুড়িগুলো গোলাকার তাই সেগুলোকে বলা হয়েছে সার্কেলস অফ লাইট। লাস্ট্রাস এবং এই চুড়িগুলো প্রতীক, কিসের প্রতীক? লাস্ট্রাস উজ্জ্বল, টোকেনস মিন সিম্বল প্রতীক নিদর্শন, রেডিয়েন্ট লাইফ সুখী জীবনের। আবার এই চুড়িগুলোকে বলা হয়েছে সুখী জীবনের উজ্জ্বল নিদর্শন। অর্থাৎ এখানে এই ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি সরোজিনী নাইডু চুড়িগুলোকে হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখিয়েছেন। এবং এই চুড়িগুলো কাদের জন্য, কারা কিনবে এই চুড়িগুলো?
এই চুড়িগুলো তাদেরই জন্য, সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য। সাম আর মিড, বেশ কিছু চুড়ি ফিট সুটেবল, উপযুক্ত কাদের জন্য? ফর এ মেডেন্স রিস্ট, একটি অবিবাহিত মেয়ের কবজির ক্ষেত্রে, কবজির জন্য, অর্থাৎ অবিবাহিত মেয়েদের হাতে পরার জন্য উপযুক্ত। এবং সেই চুড়িগুলোর রং কেমন হবে? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বতীয় কুয়াশার মতো রূপলি এবং নীল রঙের। অর্থাৎ পর্বতে যখন কুয়াশা জমে তখন তাকে সিলভার, রূপলি রঙের দেখায়, এবং ওই পর্বতের পেছনে যদি ব্লু স্কাই, নীল আকাশ থাকে, তার রঙের মতো। অর্থাৎ এখানে অবিবাহিত মেয়েদের হাতে যে চুড়িটা সুটেবল, উপযুক্ত, তার রঙটা হবে রূপলি রঙের এবং নীল রঙের। আবার বেশ কিছু চুড়ি রয়েছে সামার ফ্লাস্ট, আবার বেশ কিছু চুড়ি ফ্লাস্ট, রঙিন বা রাঙা, লাইক দ্য বার্ডস, ফুলের কুঁড়িদের মতো। দ্যাট ড্রিম, যে ফুলগুলি স্বপ্ন দেখে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, অর্থাৎ বনভূমির মধ্য দিয়ে প্রবাহিত একটি ছোট্ট নদীর শান্ত কিনারাতে যে কুঁড়িগুলো স্বপ্ন দেখে যে তারাও ভবিষ্যতে একদিন বিকশিত হবে, পরিপূর্ণ ফুলে পরিণত হবে তাদের রঙের মতো। উডল্যান্ড মিন্স বনভূমি, স্ট্রিম মিন্স স্মল রিভার অর্থাৎ ছোট্ট নদী, ট্রাঙ্কুইল মিন্স প্রশান্তি বা শান্ত, ব্রো, অ্যাকচুয়ালি ব্রো মিন্স আইব্রো, চোখের ব্রু, কিন্তু এখানে ব্রো বলতে প্রান্ত বা কিনারাকে বলা হয়েছে। এখানে কবি বার্ডস বলতে আনম্যারিড গার্ল, অর্থাৎ অবিবাহিত মেয়ের কথা বলেছেন। যেমনভাবে ফুলের কুঁড়ি স্বপ্ন দেখে তারাও একদিন ভবিষ্যতে পরিপূর্ণ হয়ে ফুটবে, সম্পূর্ণ ফুলে বিকশিত হবে, ঠিক একই রকমভাবে একটি অবিবাহিত মেয়ে, সেও স্বপ্ন দেখে তার একদিন বিয়ে হবে, তার সুখী জীবন হবে, সুখী সংসার হবে। আর যখন এই অবিবাহিত মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, বিয়ের কথা বলা হয়, তখন তার মুখে একটি লজ্জা, তার মুখটি লজ্জায় রঙিন হয়ে যায়, সেই রঙের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এখানে চুড়ির যে রঙের কথা বলা হয়েছে সেটি হলো পিঙ্ক কালারের ব্যাঙ্গল চুড়ির কথাই বলা হয়েছে, অর্থাৎ গোলাপি রঙের কথা বলা হয়েছে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, আবার বেশ কিছু চুড়ি রয়েছে যেগুলি উজ্জ্বল ফুলের মতো, দ্যাট ক্লিপস, যেগুলো ফুটে ওঠে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, নতুন জন্মানো সবুজ পাতার উজ্জ্বল সৌন্দর্যের কাছে। অর্থাৎ যখন একটি গাছে যখন ফুল ফোটে, প্রথম যখন ফুল ফোটে, আর তার সেই ফুলটির দুদিকে যে সবুজ পাতা থাকে, একেবারে গ্রিন, কচি কলা পাতার মতো রঙের মতো, সেই রঙের চুড়ির কথা এখানে বলা হয়েছে। এইভাবে আমরা দেখতে পাবো সেকেন্ড স্ট্যান্জাটিতে কবি আনম্যারিড গার্ল অর্থাৎ মেয়েদের জীবনের প্রথম পর্যায়, অবিবাহিত মেয়েদের জীবনের কথা তুলে ধরেছেন, এবং এই জীবনে তাদের জন্য যে চুড়িগুলো, যে রঙের চুড়িগুলো তারা পরে থাকে বা তাদের জন্য উপযুক্ত, সেই রঙগুলি হচ্ছে রূপলি রঙের চুড়ি, ব্লু নীল রঙের চুড়ি, ফ্লাস্ট মিন্স পিঙ্ক কালার,
অর্থাৎ গোলাপি রঙের চুড়ি, এবং নিউ বর্ন লিভস অর্থাৎ গ্রিন কালার্ড বেঙ্গল, সবুজ রঙের চুড়ি। নেক্সট, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। আবার বেশ কিছু চুড়ি রয়েছে যেগুলো কাদের মতো? সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো। কর্ন, অ্যাকচুয়ালি কর্ন মিন্স ভুট্টা, কিন্তু এখানে কর্ন বলতে ক্রপ সমস্ত শস্যকেই বলা হয়েছে। অর্থাৎ শস্য ক্ষেতের ওপর যখন সূর্যের রশ্মি পড়ে তখন যে রঙটা হয় অর্থাৎ ইয়েলো কালার, হলদে রঙের, অর্থাৎ এখানে হলদে রঙের বা হলুদ রঙের চুড়ির কথা বলা হয়েছে। এবং এই চুড়িগুলো মিট অর্থাৎ ফিট সুটেবল কাদের জন্য উপযুক্ত? ফর এ ব্রাইড, একটি কনের জন্য। অন হার ব্রাইডাল মর্ন, মর্ন মিন্স মর্নিং, সকালবেলা, সকালবেলা বিয়ের কনের হাতে পরার জন্য উপযুক্ত এই হলুদ রঙের চুড়ি। সাম, আবার বেশ কিছু চুড়ি রয়েছে লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, অর্থাৎ কনের যখন, ওই মেয়েটির যখন বিয়ে হবে সেই বিয়ের সময় তার সামনে যে অগ্নিকুণ্ড অর্থাৎ অগ্নিকে সাক্ষী রেখে যে তার বিয়ে হবে এবং সেই অগ্নিশিখা আগুনের শিখার রঙের মতো হবে, অর্থাৎ অগ্নিশিখার মতো কিছু চুড়ির কথা এখানে বলা হয়েছে। আগুনের শিখা অর্থাৎ এখানে অরেঞ্জ কালার, কমলা রঙের চুড়ির কথা বলা হয়েছে। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। আবার কিছু চুড়ি রয়েছে যে চুড়িগুলো রিচ, সমৃদ্ধ, পরিপূর্ণ, উইথ দ্য হিউ, হিউ মিন্স কালার, রং, কোন রঙের? অফ আর হার্টস ডিজায়ার, ওই মেয়েটির হৃদয়ের ইচ্ছের রঙের মতো। অর্থাৎ যখন মেয়েটির বিয়ে হচ্ছে তখন তার মনে স্বপ্ন যে তার দাম্পত্য জীবন সুখী হবে, স্বামীর বাড়িতে সে সুখে থাকবে, অর্থাৎ তার মনে যে অসংখ্য অগণিত ড্রিম, স্বপ্ন, রঙিন স্বপ্ন তার রঙের মতো। অর্থাৎ এখানে রেড কালার্ড ব্যাঙ্গল, লাল রঙের চুড়ির কথা বলা হয়েছে। টিংক্লিং অর্থাৎ চুড়ির যে টুংটাং শব্দ, লুমিনাস, ব্রাইট, টেন্ডার, কোমল অ্যান্ড ক্লিয়ার, এবং পরিষ্কার, সেই ধরনের চুড়ির কথা বলা আছে যে চুড়িগুলো টুংটাং শব্দযুক্ত, লুমিনাস উজ্জ্বল, কোমল এবং পরিষ্কার। লাইক হার ব্রাইডাল লাফটার, কনের মুখের হাসির মতো, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, কনের অশ্রুর, চোখে অশ্রুর মতো। এখানে কনের হাসি, তার কারণ তার বিয়ে হচ্ছে, তার মনে অনেক আবেগ যে তার দাম্পত্য জীবন সুখের হবে, সে সুখে শান্তিতে জীবন কাটাবে, নতুন জীবনে সে প্রবেশ করছে, তাই তার মুখে হাসি। আবার তার চোখে অশ্রু, তার কারণ বিয়ের পর এই যে তার বাবার বাড়ি ত্যাগ করতে হবে, বাবা মাকে ত্যাগ করতে হবে, বা পরিবারের সবাইকে ত্যাগ করতে হবে, নতুন বাড়িতে যেতে হবে, শ্বশুর বাড়িতে যেতে হবে, তাই তার চোখে কান্না। এইভাবে আমরা থার্ড স্ট্যান্ডার্ডটিতে আমরা দেখতে পাবো মহিলাদের সেই জীবনের কথা বলা হয়েছে যখন মেয়েটির বিয়ের সময়, অর্থাৎ যখন মেয়েটি একটা কনেতে পরিণত হয়, আর এই জীবনে তার জন্য যে চুড়িগুলো উপযুক্ত সেই চুড়ির রঙগুলি হলো হলুদ রঙের চুড়ি, বিয়ের সময় অগ্নি শিখার রঙের মতো চুড়ি অর্থাৎ অরেঞ্জ কালার চুড়ি, এবং হিউ অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের ইচ্ছের রঙের মতো, অর্থাৎ রেড কালার, লাল রঙের চুড়ি কথা এখানে বলা হয়েছে। নেক্সট, সাম আর পার্পল
অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। আবার বেশ কিছু চুড়ি রয়েছে, তাদের কাছে যে চুড়িগুলোর রং হচ্ছে পার্পল, বেগুনি, এবং গোল্ড ফ্লেকড গ্রে, সোনালি ছোপযুক্ত ধূসর রঙের। এবং এই চুড়িগুলো কাদের জন্য? ফর্সি তারই জন্য, হু হ্যাজ জার্নিড, যিনি অতিক্রম করেছেন, পার করেছেন, কাটিয়ে এসছেন, থ্রু লাইফ মিড ওয়ে, অর্থাৎ মিডিল ওয়ে, যিনি তার জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করে এসছেন। অর্থাৎ এই চুড়িগুলো, অর্থাৎ বেগুনি রঙের এবং সোনালি ছোপযুক্ত ধূসর রঙের চুড়িগুলো সেই সব মহিলাদের জন্য যারা তাদের জীবনের অর্ধেকটা পথ, অর্থাৎ 40 থেকে 50 বছর বয়সী মহিলা, তাদের জন্যই এই চুড়িগুলো উপযুক্ত। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যাদের হাত দুটো লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্র্যাডল্ড, এবং দোলায়িত করেছে। ফেয়ার সন্স, তাদের প্রিয় পুত্রদের। অন হার ফেথফুল ব্রেস্ট, তাদের বিশ্বস্ত বুকের স্তনপান করিয়ে। অর্থাৎ যে সমস্ত মহিলারা তাদের সন্তানদের বুকের স্তনপান করিয়ে তাদের বুকে দোলায়িত করেছে, লালিত পালিত করেছে, বড় করেছে এবং তাদের ভালোবাসায় আশীর্বাদ দিয়েছে, সেই সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড, এবং যিনি তার পরিবারের সমস্ত দায় দায়িত্ব কাজকর্ম করে থাকেন। ইন ফ্রুটফুল প্রাইড, যথেষ্ট সফলতার সঙ্গে, অর্থাৎ বিজয়ী গর্বের সঙ্গে, সফলভাবে তিনি তার পরিবারের দায় দায়িত্ব কাজকর্মগুলোকে যিনি সম্পন্ন করে থাকেন। অ্যান্ড ওরশিপস, এবং যিনি পুজো করেন দ্য গডস, ঈশ্বরের, ভগবানের, অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর হয়ে, অর্থাৎ যিনি তার স্বামীর মঙ্গলের জন্য ঈশ্বরের পুজো করেন, আরাধনা করেন, সেই সব মহিলাদের কথাই বলা হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা লাস্ট স্ট্যান্ডার্ডটিতে আমরা দেখতে পাবো কবি সমাজের সেই সমস্ত মহিলাদের কথা বলেছেন যারা তাদের জীবনের অর্ধেকটা পথ, অর্থাৎ 40 থেকে 50 বছর বয়সী মহিলা, অর্থাৎ আমাদের মা, কাকিমা, জেঠিমা, তাদের কথাই বলেছেন। এবং যারা তাদের পরিবারের দায় দায়িত্ব কাজকর্ম সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং তাদের সন্তানদের তাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে লালন পালন করে বড় করে তোলেন, তাদের কথাই বলেছেন। এবং এখানে কবি আরেকটি কথা এখানে বলেছেন, ফেয়ার সন্স, প্রিয় পুত্রদের কথা বলেছেন। তার কারণ আগেকার সমাজে এবং এখনকার সমাজে এটি একটি ট্রেন্ড, একটা ধারা আছে। আমরা দেখতে পাই যে প্রত্যেকটি পরিবারে যখন কোনো মহিলার সন্তান জন্মগ্রহণ করবে তখন পরিবারের সবাই কিন্তু আশা করে পরিবারের প্রথম সন্তানটি যেন পুত্র সন্তান হয়ে থাকে। তাই কবি এখানে ফেয়ার সন্স, অর্থাৎ পুত্রদের কথা বলেছেন। এইভাবে আমরা দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটিতে দেখতে পাবো কবি সরোজিনী নাইডু মহিলাদের জীবনের 3টি পর্যায়ের কথা বলেছেন। 1, অবিবাহিত মেয়ে। 2, বিয়ের কনের কথা, অর্থাৎ কনেদের কথা, কনে যখন হয় একটা মেয়ে, অবিবাহিত মেয়ে যখন সে কনেতে পরিণত হয় সেই সময়ের কথা। এবং 3 নম্বর, সেই সমস্ত মহিলাদের কথা বলেছেন যারা তাদের জীবনের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ 40 থেকে 50 বছরে চলে এসছে, যাদের সন্তান হয়েছে, যারা এখন কুমারী মেয়ে থেকে যারা বর্তমানে মায়ে পরিণত হয়েছে, তাদের কথাই তিনি তুলে ধরেছেন এবং তাদের এই জীবনের ধারাগুলিকে তিনি চুড়ির বিভিন্ন রঙের মধ্য দিয়ে তিনি ব্যক্ত করেছেন। এবং আমরা এইভাবে দেখতে পেলাম যে মহিলাদের
জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের জীবনে চুড়ির রঙেরও পরিবর্তন এসছে। কবিতাটি এখানেই শেষ হলো। আশা করি কবিতাটির বিষয়বস্তু কিছুটা তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, থ্যাংকস টু অল।